প্রাণ প্রিয় ভাটিয়া করিমগঞ্জবাসী, কিশোরগঞ্জবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ, যে মহান মালিক আমাদেরকে ভালো রেখেছেন, মহতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে নত শিরি সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করছি শেষ নবী শ্রেষ্ঠ নবী পয়গম্বর আরবীর প্রতি। সংক্ষিপ্ত মর্তবায় সবাই মিলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা, ভূমিকায় আর একটি কথাও নয়, সরাসরি কালামে হাকিম, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে কিছু কথা আপনাদের খেদমতে বলতে চাই। এরই নিমিত্তে একটা ঘন্টা সময় চাই, আমাকে দিয়ে সহযোগিতা করা যাবে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। বক্তাদের তেমন কোনো বন্দোবস্তর প্রয়োজন নাই, যদি কিনা দুইটা জিনিস খুব ভালো হয়। নাম্বার ওয়ান, এক সাউন্ড সিস্টেম। এটা যদি ভালো হয়, আমাদের খাওয়ার না দিলেও সমস্যা নেই। মাশাআল্লাহ, আজকের সাউন্ড সিস্টেমটা অনেক ভালো। কি নাম? ইমন মাইক সার্ভিস। আল্লাহ তাআলা ইমন মাইক সার্ভিসে ব্যবসা, এই ব্যবসার মধ্যে যারা সংশ্লিষ্ট আছে সকলের জীবন এবং ব্যবসা উভয়ের ভিতরে বরকত বাড়িয়ে দিক। পড়েন আমিন। দ্বীনের জন্য কবুল করুক ভাইদেরকে, আরেকবার পড়েন আমিন। অক্লান্ত পরিশ্রম করে আপনারা বসে থাকেন, আমরা বলি তারা সব সময় দাঁড়িয়ে থাকে কখন কি লাগবে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা খাদিমুল ইসলাম বানিয়ে দিক তাদেরকে, পড়েন আমিন। দুই নম্বর, শ্রোতাদের কনসালটেশন, মনোযোগ, বক্তার সঙ্গে কথা বলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক ব্যাঠিক, হ্যাঁ না, এগুলো বলে আমাকে সহযোগিতা করা। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে দুটো জিনিস টাইমিং হয়ে গেল। এখন আসুন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন থেকে কিছু কথা বলবো, তারই নিমিত্তে একটু আপনাদের মনোযোগটা আমি যাচাই করি। ভাইরা আমার, আমি প্রতিটা আলোচনার মধ্যে একটি সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই, একটি বিষয়কে নিয়ে। আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না। আমি জানতে চাবো, আপনারা বলবেন। বলেন তো ভাইরা আমার, ইসলাম মেনে চলার দরকার আছে না নাই? ইসলাম হচ্ছে দিন, দিন হচ্ছে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল, তার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। নবীজি বলেন আদ-দীন আন-নাসিহা, দিনটা ইসলাম, এটা হচ্ছে অন্যের কল্যাণ কামনা করা। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন, দ্বীন ইসলাম আমরা সবাই মানতে চাই, কারণ আমরা সবার কল্যাণ চাই। চাই কি চাই না? তাহলে আমরা ইসলাম মানতে চাই। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে এই ইসলাম মানতে গিয়ে আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে, আছে না নাই? আমরা ইসলাম মানতে চাই, বাট মানতে পারি না। কেন পারি না? অনেকগুলো কারণ রয়েছে, স্পেশালি বিশেষ করে কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে আমি গবেষণার টেবিলে বসে দেখেছি ইসলাম মানার ক্ষেত্রে প্রতিবন্ধকতা অনেক কারণে হয়, তবে প্রধানত ইসলাম মানতে পারি না আমরা তিন কারণে। আওয়াজ দিয়ে বলেন কয় কারণ? জোর হলো না? সবাই মিলে বলেন কয় কারণ? কারণ আজকে আমরা এই অল্প সময়ের মধ্যে ইসলাম মানতে আমাদের প্রতিবন্ধক যেই তিনটি কারণ বা কাজ, এই তিনটি কাজকে আমরা জানার চেষ্টা করব। তদুপরি এই তিনটি কাজ থেকে আমরা হেফাজতে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। এখন ভাইরা, আমি জানতে চাচ্ছি এই সোর্স থেকে যে কথা বলবো আপনারা শুনবেন। এটি একটি কিতাব, একটি বই, একটি পুস্তক। বলতে হবে কিতাবটার নাম কি? সবাই বলুন কোরআন। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহর অসংখ্য সিফাতি নাম, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে রহমান। এই রহমান নামের উসিলায় আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা মনুষ্য জাতিকে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের প্রারম্ভে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt in it. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu alaihi wasallam, for every single mankind of the world. Hada bayanul linnas. Allah বলেন কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে ইহুদি, doesn't matter to Almighty Allah. আল্লাহর কাছে মুখ্য কোনো বিষয় নয়। তুমি মানুষ কিনা আল্লাহ দেখবেন, সেটা জোরে বলি সুবহানাল্লাহ।
অতএব কেউ যদি মানুষ হয়ে কোরআনের ছায়ার নিচে আসে, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তাকে হেদায়েত দেবেন, তার রাস্তা জান্নাত পর্যন্ত প্রশস্ত করবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে প্রাণের ভাইরা, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, বলুন তো কোরআন মানার দরকার আছে না নাই? আচ্ছা, মাশাআল্লাহ। এই কোরআন থেকে আমরা শুনবো, কোরআনের কথাগুলো মানবো। এই ফাঁকে একটু আল্লাহকে আমরা আল্লাহ বলে ডেকে নেই। বলেন ইয়া আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ পড়েন। মুফাসসিরিনে কেরামগণ আল আকসার অধিকাংশ মত দিয়েছেন আল্লাহর অসংখ্য সিফাতি নাম, কতগুলো স্পেসিফিক কোনো নাম নাই, সংখ্যা নাই। আল্লাহর অসংখ্য নাম, তবে মাশহুর নাম রয়েছে ৯৯টা, প্রসিদ্ধ। এছাড়াও অনেক নাম আছে। কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ খুশি হন। তবে আল্লাহ সবচাইতে খুশি হন তখন বান্দা জমিনে বসে আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দেয় যখন। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা সমন্বিত কণ্ঠ উঁচু করে বলবেন আল্লাহু আকবার। কষ্ট হবে? লিল্লাহে তাকবীর। কিশোরগঞ্জের আওয়াজ এর চাইতে বেশি হয় না? আপনাদের এই যে ভাটিয়ায় যদি দুইটা বউয়ের ভিতরে ঝগড়া লাগে, এর চাইতে বেশি আওয়াজ হয়। কি কথা বলেন না কেন? আপনারা তো পুরুষ, আমরা পুরুষ নাকি মহিলা? মহিলারা কি আছেন? আজকে তাদের জন্য ব্যবস্থা করা নেই। আচ্ছা, বাড়ি ঘর কাছাকাছি। তো তাদের ঝগড়ার আওয়াজ যদি এতটা রাইজ হয়, এতটা বৃদ্ধি পায়, আমরা পুরুষ হয়ে আমাদের নাম কেটে দেওয়া উচিত। যেই জমিনে বসে আছি, জমিনটা কার? আওয়াজ দিয়ে বলেন না কার? আমরা বসে আছি, আমরা কার? এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর। তাকবীর ধ্বনি যদি দিতে হয় দেব কার? মনে রাখবেন মুসলমান, এই জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এই জমিন দাড়িওয়ালা মুসলমানদের জমিন, হিন্দু দাদাবাবুদের জমিন নয়। এই জমিন রেখে যাওয়া আলেম ওলামাদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আর কিছু থাকবে না, থাক। তাকবীর ছিল, আছে এবং থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিতে দিতে বাঁচতে চাই, তাকবীর দিতে দিতে মরতে চাই। কারা কারা রাজি আছেন প্রারম্ভে দুটো হাত তুলে আমার আল্লাহকে তাকবীর দিয়ে দেখা। আল্লাহ কবুল করো, করেন আমিন। কষ্ট হলো ভাইরা? তাকবীর দিলে খুশি হন কে? তবে বেজার হয় একজন, মিস্টার ইবলিস তথা শয়তান। কিন্তু আল্লাহ বলেন শয়তান শুধু জিন নয়, জিনদেরকে ফু দিলে, ঝাড় দিলে তারা পালায়। আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হচ্ছে মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। জিনদেরকে ঝাড় ফুঁক দেবেন, আয়াতুল কুরসি পড়ে তেলাওয়াত করে ফু দিবেন, পালাবে। আর মানুষ শয়তান কাঁধে কাঁধ দিয়ে বসে থাকবে, ধাক্কা দিয়ে সরানো যায় না। তবে কে খুশি হলো, কে বেজার হলো, আমাদের দেখার নাই। আমরা খুশি করব কাকে? আল্লাহ। আর একটু জোরে বলেন কাকে? মাশাআল্লাহ। এই ভাইরা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? লম্বা সময় আমি যে জার্নি করে এসেছি, কষ্ট হলে আমার হবে, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। আমার যুবকরা কোথায়? একজন আর কই? আচ্ছা, ওই যে দুইজন। জি না না, আমার বিশ্বাস যুবকরা এখানে সবাই আসে নাই। ওই যে ওই পাশে দোকানপাট সাজানো হয়েছে, আমি দেখেছি অনেক যুবক ওখানে আছে। কি কথা বলেন না কেন? যুবকরা এখানে আসার আগে বলে দিয়েছে টেলিফোন করে, হ্যালো ডার্লিং, তোমার পাড়ায় তাফসীর মাহফিল হচ্ছে, তোমার জন্য জিলাপি কিনে নিয়ে আম গাছ তলায় দাঁড়াই আছে, আসো একটু প্রেম নিবেদন করা দরকার। ডার্লিং বলতেছে দৌড় পাগল, জিলাপিতে কাজ হয়, ফুচকা না কিনলে দেখাই করবো না। ফুচকা কিনেছে, জিলাপি কিনেছে, অশ্লীল শয়তানি কর্মকাণ্ড গুলো আশেপাশে তো একটা আছে না নাই? তাদের কপাল পোড়া, তাদের হতভাগা, কারণ তারা এই কোরআনের মাহফিল, জান্নাতের বাগানে আসতে পারে না। তবে তারা আমাদের ভাই, তারা আমাদের ভগ্নী, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন এই মহতি পরিবেশে এসে কিছু হেদায়েতের নূর নিতে পারে। আল্লাহ তৌফিক দাও, পড়ে না আমিন। এরপরে বলবো আমার যুবক ভাই এতটা খারাপ না, যতটুকুন খারাপ হয় মেয়েদের পাল্লায় পড়েই হয়। একটু কথা বলতে হবে ভাই। আগের জামানায় ছেলেরা যখন রাস্তা দিয়ে যেত, মেয়েদেরকে ইপটিজিং করত। ইন রিসেন্ট টাইম মেয়েরা ধরে ধরে ছেলেদেরকে ইপটিজিং করে। তিনটা মেয়ে দাঁড়ায় থাকে, একটা ছেলে যুবক হেঁটে যায়, তিনটা মেয়ে বলে যুবক বেশি ভাব নেবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা তুমি বোঝো না।
ছেলে চালাক, বলে তুই চেয়ে থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। সব মুখস্থ দেখছে। এরপরেও বলবো সব যুবক খারাপ না, এরা মদ মাদকতার সঙ্গে সম্পৃক্ত রাখে না, এরা বিড়ি সিগারেট খাইতো না, যদিও বিড়ি খায় মেয়েদের প্রেমের পাল্লায় পড়েই খায়। কথা বলে ঠিক কিনা? যুবতী দাঁড়ায় গান গায়, যুবক তোমার গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, ওই ধোঁয়া দেখতে বড় ভাল লাগে। বিড়ি খাইতো না, প্রেমে পড়ার নেশায় বিড়ি খাওয়া শুরু করে। কয়দিন পরে খাই গাঁজা, মনে করে হইছি আমি রাজা। কয়দিন পরে খাই বাবা, টাকার অভাবে অন্যকে ধরে তার পকেটে মারে খাবা। কথা বলেন ঠিক কিনা? সমাজ আজকে রসাতলে চলে যাচ্ছে, মদ মাদকতা চেয়ে যাচ্ছে গোটা সমাজ। এই মুহূর্তে অভিভাবক সমাজদের সচেতনতামূলক পদক্ষেপ পারে এ জাতিকে হেফাজত করতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জানতে চাই, বলেন তো আমার ভাইরা, এই কোরআনুল কারীম যেটা সংবিধান, এই কোরআন দিয়ে যদি আমরা প্রত্যেকটি জীবন আমরা সাজাই, আমাদের জীবনগুলো সুন্দর হবে কি হবে না? আওয়াজ দিলেন না ভাই, হবে না? ওই কোরআন দিয়ে যদি আমার পরিবার সাজাই, পরিবারটা সুন্দর হবে না? ওই একই কোরআন দিয়ে যদি আমি আপনার সমাজ, এই দুইজন উভয়ের সমাজ সাজাই, তাহলে আমার সমাজটা কি সুন্দর হবে না? মাশাআল্লাহ, দ্যাটস এনাফ। বাট আরেকটা কথা জানতে চাই, যে কোরআন দিয়ে জীবন সাজালে জীবন সুন্দর, পরিবার সাজালে পরিবারটা সুন্দর, সমাজ সাজালে সমাজটাও সুন্দর, ওই একই কোরআন দিয়ে যদি আমার রাষ্ট্র সাজাই, রাষ্ট্রটা সুন্দর হবে কি হবে না? আওয়াজ অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই। আওয়াজ দিয়ে বলেন, সুন্দর হবে কি হবে না? অনেকে বলতে পারেন, হুজুর এটা একটু রাজনীতি গন্ধ। আমি বলবো, না রে ভাই, এটা রাজনীতি না, এটা কোরআন আর ইসলামের মূলনীতি। কারণ আমরা মুসলমান ইমানদার, আমাদের খাসলাত সামিআনা ওয়া আতাআনা, কোরআন থেকে শুনবো যেটা, মস্তক অবনত চিত্তে মেনে নেব সেটা। হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। ভাইয়া এতক্ষণ যে কথা বললাম, আমার কথাগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে? ভাষাগুলো বোঝা যায়? যখন মাঝে মধ্যে সিলেটে যায়, সিলেটের মধ্যে তারা যখন কথা বলে আমি বুঝতে পারি না। আমার এই যে স্বামী সব জায়গায় যায়, গিয়ে বলে যে একটু আসুন না, একটু কথা যখন বলে কিছু বুঝতে পারে না, তখন একজন বলতেছে ফিতা মাত লাও, কি বলো আমরা বুঝি না, ওরাও আমাদেরকে বোঝে না, আমরাও বুঝি না। আমার স্বামী বলতেছে বাংলা ভাষা সিলেটে গিয়ে আহত হয়েছে, আর চট্টগ্রাম আর কক্সবাজারে গিয়ে বাংলা ভাষা নিহত হয়ে গেছে। তার মানে ওরা যখন কথা বলে আমরা কিছুই বুঝি না। এরপরেও এই ভাষার ভিন্নতা যিনি দিয়েছেন তিনি কে? সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে একটু বুঝে থাকলে বলেন, ইসলাম মানতে গিয়ে প্রতিবন্ধকতা যেন কয়টা? তিনটা। সবাই মিলে বলেন। আমার বন্ধু, মনোযোগ বাড়াতে হবে। কেউ যদি বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিব, আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, রাষ্ট্র গঠন করব, তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুকদ্দমা অংশের মধ্যে তিনি উল্লেখ করেন, কেউ যদি বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন গঠন করব, মুসলমান, সঙ্গে সঙ্গে তিনটা পুরস্কার আল্লাহ দান করবে। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল উমার। পৃথিবীতে কেউ যদি কোরআন মানে, আমার আল্লাহ ওই বান্দার সম্মান গগনচুম্বী করে দিবেন। ও ভাইরা বলেন তো দেখি, সম্মান দেওয়ার মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারি, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। তবে কল্যাণকর সম্মান যিনি দেন তিনি আল্লাহ। 2 নম্বর, তাবারাকাহুল হায়াত। কোরআন মানলে বরকত বাড়ে। ও মুসলমান, বলেন তো কোরআন মানতে রাজি আছি না নাই? কোরআন মানলে 3 নম্বর পুরস্কার। ও আমার ভাই, তাজকিয়াতুল হায়াত। জীবনে গুনাহ নাই এমন কোন মানুষ আমরা নাই,
তার মানে বোঝা গেল জীবনে যদি ছোট ছোট গুনাহ থাকে কোরআন মানলে সেগুলো মাফ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আসুন কোরআন ছাড়া অন্য কিছু জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানোর আগে একটু থমকে দাঁড়াই, বলবো কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না ইনশাআল্লাহ। ভাইরা আসেন, তাহলে ইসলাম মানতে গিয়ে প্রতিবন্ধকতা একটা দুইটা করে, জোরে বলেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন? সমাজের ভিতরে যখন মানুষজন ভালো কিছু করে ভাই, ভালো কাজ মানুষ করবার দেয় না, ঠ্যাং ধরে নিচে টানায়। আপনি যখন সমাজে একটা গরিব মানুষের ছেলেকে দেখবেন চাকরি পেয়ে একটা বাড়ি করেছে, একটা গাড়ি করেছে, অন্য 10 জন করতে পারে নাই, ওরে বলে তোর বাপ ছিল পায়েট কৃষক, তুই এটা করতেছিস ফুটানি মারাস। নিজেরা কিছু করবার পারে না, অন্য কিছু করে, ওর সহ্য হয় না। সমাজের একজনের বুদ্ধি একটু ভালো, আরেকজনের বুদ্ধি একটু মন্দ, চিন্তা করে যার বুদ্ধি ভালো, বুদ্ধি যার কম, সাদা মাটা ওরে ধরে ঠকানোর ধান্দা করে। আছে না নাই? মানুষকে ঠকানোর টেন্ডেন্সি পাবনা জেলায় হরি হরি, আপনাদের এই জেলায় কি আছে না? আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনে যা কিছু দিলাম এটা হচ্ছে আরোগ্যের মাধ্যম, মানে ঔষধ। তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই শিফা শব্দের ব্যাখ্যায়, কেউ যদি কোরআনকে আরোগ্যের মাধ্যম বলে মেনে নেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার ভেতর থেকে 10টা রোগ দূর করে দেন। আমার সাবজেক্ট ওই দিকে নয়, আপনাদের মনোযোগের জন্য আমি ওই 10টা রোগ থেকে একটা রোগ বলতে চাই, বলা যাবে ইনশাআল্লাহ? তার মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে মানুষকে ঠকানোর প্রবণতা, যেটা পাবনা জেলায়, ঢাকা জেলায় ওই সাইডে থাকলেও অন্তত কিশোরগঞ্জে নেই। আছে আছে। এ ভাইয়া, আমি একটু আমার পাবনার ভাষায় কথা কবে চাই, কব আমার পাবনার ভাষায় দেখেন তো, কথা কবে চাই, কথা বোঝা যায় নাকি দেখেন। যদি বুঝবেন পারেন কবেন হা না, আর যদি বুঝবেন না পারেন কবেন হুজুর বুঝতে পারতেছি নি, চ্যানেল চেঞ্জ করে দেবো। জি, একটা এলাকার ভিতর ছিল 2টা বন্ধু, রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, এটা বুদ্ধি চালাক, এটা বুদ্ধি কম, বোকা। কত দোস্ত কোনো কাম কাজ নাই, চল যায় এ পাড়াতে টোটো করে ঘুরে আসে। টোটো কোম্পানির ম্যানেজার খায় দেয়, কোনো কাম নাই, বাপের হোটেলে বসে বসে খায় আর সারাদিন লোকের মোষ তাড়ায়। আছে না নাই? ডাকে কষ্ট বন্ধু চল কাম নাই, ওই পাড়ায় যাই, ওই পাড়ার ওই বাড়িতে একটা মাল আছে, চল মালটা দেখে আসি। কথা বলেন না কেন? আজ আমাদের সমাজে 2-1টা বছরে ছেলে পেলে এরকম আছে না নাই? আমি বলবো তাদের স্বভাব ভাদ্র মাসে কুকুরের স্বভাব, এক স্বভাব। ভাদ্র মাস আসলে একটা মেয়ে কুকুরের পেছনে 10টা-12টা ছেলে কুকুর সুখ সুখ করে আর ঘুর ঘুর করে, আর কিছু বখাটে ছেলে পেলে আছে, সুন্দরী একটা মাইনে পাইলে তার বাড়ির পেছনে সুখ সুখ করে আর ঘুর ঘুর করে। আমি বলবো তোর কি দাম নাই রে ভাই? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোর কলিজায় আল্লাহর ভয়কে লালন কর, তোর সম্মান যিনি বাড়াবেন তিনি কে? আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবেন। তুই নিজের পায়ে দাঁড়া, আল্লাহর ভয় ভিতরে আন। মেয়ের পেছনে যেতে হবে না, তোর পেছনে মেয়ের বাপ মা এসে লাইন ধরবে তোর সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? 2জন বন্ধু হাঁটে যাবে, ধরেছে জাবির লাগে, দেখে একটা লোক কাঁঠাল বেচতেছে, বলছে দোস্ত চল কাঁঠাল কিনে খাই, মেলা দিন খাই না, চল কিনে খাই। এ কাঁঠালের দাম কয় টাকা? 50 টাকা। কোনো দামা দরা হবে না, এক দাম। কয় টাকা? 50 টাকা। বোকা করছে দোস্ত আমি 25 টাকা দিই, তুই দে 50 টাকা দে, মিলিয়ে অর্ধেক অর্ধেক করে ভাগ করে খাই। ওই চিন্তা করে ঠিকই আছে। চালাক যে মনে মনে ধান্দা করে থইছি ঠকাবো, কেমন করে ঠকানি যায়, দোস্ত আগে দেয়া লাগবে না, চল কি করি আগে খাই। যে খাবি বেশি সে টেহা দিবি, জোরে পায় না কেন? যে খাবি কম টেহা দিবি। কাঁঠালের দাম, আমি নিজে ভাই গত সিজনে 10 টাকা দিয়ে কাঁঠাল কিনে খাইছি। দুঃখ লাগে বাংলাদেশের জাতীয় ফল মাগার দাম বাড়ে না। নেতা সিন্ডিকেট করে বসে আছে, বিদেশ থেকে আমদানি করা ফলের দাম গগনচুম্বী, মাগার দেশের জাতীয় ফলের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? নেতা বলতেছে আমি দেশি, আমি বলতেছে দেশি, দেশের জন্য সব কিছু করি। ও ভাই, দেশের জন্য বুড়ি ফোটায় গায়ে শার্ট পরে আছে, ওটা বিদেশি সাপ। দুঃখের কথা কি কব, দেশি দেশি ভাব নিতেছে, বউ করেছে যে বিয়েটা, ওই বউটাও তার বিদেশি। কথা বলেন না কেন? দাবি করতেছে দেশি, কাজ করছে বিদেশি। দেশের ব্যাংকে অ্যাকাউন্ট নাই, বিদেশের ব্যাংকে তার অ্যাকাউন্ট। দাম কয় টাকা? 50 টাকা। দোস্ত চল খাই, ঠিক আছে যে খাওয়া শুরু করি। চালাক যে কাঁঠালের যে অংশ খাওয়া লাগে সার, কেউ কয় রুয়া, কেউ কয় কোষ, কেউ কয় কুয়া। কি কোন
চালাক যে কুয়াটা খায় ভিতরের সত্য বিচিটা শুদ্ধ গিলে খায় না, আর বুকা যে কোষটা খায় আর বিচিটা আম্মা করে থুয়ে দেয়। এমন করে খাতি খাতি কাটাল খাওয়া শেষ। সোনার বাংলাদেশ বুকা 25 টাকা বাইর করে দিয়ে গেছে, দোস্ত 25, তুই দে 25। চালাক করছে বেলা মানে কেন হইলা কেন বিচি কম, যার সঙ্গে বিচি বেশি সেটা আদিবি বেশি। এটা 2 দিয়ে 3 করে গুনবে ধরেছে, এখন বুকার সামনে দেখে 45টা বিচি। চালাক চালাকি করে ওই সঙ্গে 5টা বিচি থুয়ে দেশ, হিসাব মিলে লাইছে খাপের খাপ মমতাজের বাপ দেতে হা 45, আমার 5টি হা। বুকা কাছে গিয়ে খাইলেন কম, টিহা দেবো বেশি মানে বুঝতে না পাই বাধ্য হয়ে 50 টাকার লোট এটা দেশে, এই 5 টাকা ঘুরিয়ে দেশে। ফোনে তিনি চলে যাচ্ছেন, আল্লাহ ডাকি করছে, আল্লাহ খাইলেন কম, টিহা দিলাম বেশি, হিসাব তো মিলিয়ে পারলাম না, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচারটা দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মাজলুমের চোখের পানি বের হওয়ার আগে আল্লাহর আরশে আযিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। চালাক বগল বাড়ি রাস্তা দিয়ে হাঁটে চলে যাচ্ছে, যাবি ধরেছে যেমন ওর পেটের ভিতরে ভাই মোচর শুরু হয়ে গেছে, কামড় বুটবার বুটবার শুরু হয়ে নিম্নচাপ দেখা দিচ্ছে। আকাশের ভিতরে লাগেছে মেঘ, গুরুম গুরুম শব্দ, ওই পেটের ভিতরে গুরুম গুরুম শব্দ। ও ভাই, এই যে মুরব্বীরা কই পারবেন, কাঁঠালের বিচি আম্মা জিনিস, জাম্মা খাইছে তা হজম হয় না, আম্মাই বাড়ায়। আমার কথা কি বুঝি পাচ্ছেন? নিম্নচাপ দেখা দিচ্ছেন, কাম সার্বি কোণে এপিলি তাহাই, সামনে তাকাই পিছনে তাহাই, টয়লেট কোন জায়গায় নেই, সাইরি পিটি বাড়ির দৌড় মারেছে, টয়লেটে যাবি ওই টাইম টুক সে পায় নাই, বাড়ির বাইরে ছিল তরকারির একটা মাছি, মাছির নিচে বসে আস্তে করে কাম সার্বি দাঁড়াইছে। এ ভাইয়া, ওই জিনিস কন্ট্রোল করার ক্ষমতা কোনো মানুষের নাই। এজন্য দ্বার্থহীন কণ্ঠে বলি, যারা গরিবের হক মেরে খায়, টেন্ডার বাজি আর চাঁদাবাজি করে খায়, খাচ্ছ খাও, এমন একদিন আসবে নিম্নচাপ দেখা দেবে, ডেলিভারি করার জন্য গোটা বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গা পাবে না। কথা বলে ঠিক কিনা? মানুষের ঠকায় আসে ওই জায়গায় এখন কাম করবি কেমন করি, এখন যে কাপড় তুলবি ধরেছে রাস্তা দিয়ে লোক হেঁটে যায়। লজ্জার বিষয়, কি করবো রে, লোক যাচ্ছে যাক, কারণ ওই জিনিসটা কন্ট্রোল করবি গেলে কাপড় নষ্ট হয়ে যাবে। আস্তে করে লোক যাচ্ছে, দেখেছে কাপড় তুলি ওখানে কাম সারা শুরু করেছে। লোকজন যাচ্ছে আর কাছে, ওই দেখ কত বড় মিনসে ওনে ধরে এই কাম করতেছে, সি 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 সি। তার মানে বোঝা গেল ওই জায়গায় বসে কাজ করতেছে, ওর ভেতরে লজ্জা বলতে কিছু নাই। যারা টেন্ডারবাজি চাঁদাবাজি গরিবের হক মেরে খায়, তাদেরকে আমরা এত বলা বলি, তারপরেও তারা খাওয়া বাদ দেয় না, বুঝতে হবে তাদের লজ্জা বলতে কিছু নাই। নবীজি বলেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার ঈমান নাই, সে বেটা বেঈমান। রাগ করলে কাম সারা শেষ, হনেতেন উঠি বাড়ি বিদিন চলে গেছে। দেখা গেছে বউ ডাক্তার বাবু বলে সারাদিন ঘুমাবো, কি হয়েছে, শরীর আমার খুব অলার হয়ে গেছে, আমি ঘুমাইলাম, তুই ডাক্তার পারবো না, ঠিক আছে ঘুমাম। সেই নাক ডাকে ঘুম, সারা রাত মুষলধারে বৃষ্টি। সকালবেলা যখন উঠেছে, বউ উঠে চাল নিয়েছে, ভাত নাক দিয়ে যাবে, দেখে তরকারি নেই, ও মিনসি পিট 3 দিন বাজার করিনি। ঝাঁকিলি এখন কাছে দেখে তো লাউ কমলি কিছু আছে কিনা, পুঁয়ের শাক মাছের কাছে গেছে, যায় দেখে হনেও কিছু নেই, চলে আসবে ধরেছে মন খারাপ করি, আর নিচের পিলি চোখ দিয়ে দেখে এক গাদি কাঁঠালের বিষে চক 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 করতেছে। ও ভাইয়া, সারা রাত মুষলধারে বৃষ্টি, পানিতে ওই যে মশলা গুণ ধুয়ে চাপ বিচি গুণ ভাসি রয়েছে। কোষে বিদিন করে তুলিলে আসে, ভাতে বিদিন দিয়ে সেদ্ধ করি, সেনা করি, ওই সঙ্গী দেশে করে খাও। সে বিচি তুই কোনে পারলো, 2 প্লেট ভাত খাওয়ার পরে কোষে বিচি কোনে পারলো, তাড়াতাড়ি কম। চোরের মন, চোরের মন খাও, এটা আল্লাহর রহমত। ও শোনা, তুমি খাও, এটা আল্লাহর রহমত। ও ভাইয়া, ওটা কি আল্লাহর রহমত না গজব? আগে ক তুই বিচি কোনে পারলো, এবছর তো আমি কাঁঠাল কিনিনি, বিচিও কিনিনি, তুই বিচি কোনে পারলো আগে ক। শোনা খাও, তুমি তো তরকারি কেন নাই 3 দিন, আমি তরকারি আনবে যাই, ওখানে তরকারি না পাই, আসপিত ধরেছি, এখন থেকে 1 গাদি বিচি করে লাইছে, ওনে তুমি কোষে করে তুলিলে আসি, বাদে বেদিন নিষেধ করেছি, সেনা বানাইছি, ভর্তা বানাইছি, তোমাকে দিছি, খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহ। এ কথা শুনে ওই খাওয়া বন্ধ হয়ে গেছে। মহিউদ্দিন যে কথা ছিল, ওয়াক থু করে ওখানে ফেলা দিয়ে করছে, আল্লাহ এক জিনিস আমাকে আর কয়বার খাওয়াবে। আমি হাসির খোরাকি দেই নাই, যারা মানুষের হক মেরে খায়, যাদের বুদ্ধি কম দেখে তাদেরকে ঠকিয়ে খায়, এমন একদিন আসবে সিস্টেম ঘুরিয়ে আল্লাহ তাদের গু খাইয়ে এভাবে তাদেরকে ঠকাবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার বান্দার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ বললাম
কৌশল অবলম্বন করব তোর বিরুদ্ধে, আর আমি আল্লাহ উত্তম কৌশলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। ইসলাম আমরা মানতে চাই, কারণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, কোনো সন্দেহ। ইসলাম মানতে গিয়ে প্রতিবন্ধকতা আছে। কোন কোন প্রতিবন্ধকতা? নাম্বার 1, 1 নম্বর প্রতিবন্ধকতা হলো শয়তানের ধোঁকা। ও ভাইরা বলেন তো দেখি, শয়তানের ধোঁকা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদা সত্য, সেই ওয়াদার মধ্যে কোন রকম 2 নম্বরই। অথচ আল্লাহ তাআলা অন্য আয়াতে তাকিদ দিয়ে বললেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। আল্লাহ কোন ওয়াদা একবার করলে সেই ওয়াদা কোশ্চিন কালেও ভঙ্গ করেন না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জীবন দিলাম, এই জীবন যাতে করে তোমরা ধোঁকায় না ফেলো। ধোঁকায় পড়ার প্রথম অন্তরায় হলো শয়তানের কুমন্ত্রণা। আমাদের চারপাশে শয়তান আছে, শয়তান আমাদের ধোঁকায় ফেলতে চাই। আল্লাহ বলেন, আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকবে। নবীজির হাদিসে সাক্ষী, শয়তানি কুমন্ত্রণা, সেখান থেকে যদি বাঁচতে হয় বেশি বেশি তাআউযুজ পাঠ করার বিকল্প কিছু নাই। তাআউযুজ মানে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও কিশোরগঞ্জের ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা কম বেশি সবাই পারি, কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি শয়তানি কুমন্ত্রণা যদি চলে আসে অন্তরে, আউযু বিল্লাহর পাঠ করবেন, তাহলে শয়তানি কুমন্ত্রণা থেকে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? ও মুসলমান, দুনিয়ার জমিনে যদি ইসলাম মানতে হয়, প্রতিবন্ধকতার 1 নম্বর শয়তান, 2 নম্বর হলো আমাদের নফসের খায়সাত। আমাদের দিলের মধ্যে যা চাই অনেকে আমরা তাই করি, আছে না নাই? দিলের মধ্যে ইচ্ছা করলো নামাজ পড়বো না, নামাজ ছেড়ে দিলাম। দিলের মধ্যে ইচ্ছা করলো মেয়ে মানুষের দিকে তাকাবো, তাকালাম। সমাজে অনেক মুরব্বী আছে দেখবেন, চশমা পরে উপর দিয়ে জেনার নজরে তাকায়, আছে না নাই? ওই যে টুকটুকির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, গিয়ে বলে, টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুল কটা পায়ে গেছে বাতাসে, আছে না নাই? আপনি বলবেন, দাদা তোমার বয়স তো কম হইল না। দাদা বলবে, এই নাতি চুপ কর, বয়স না হয় বুড়া হলাম, কিন্তু আমার মনটা তো এখনো বুড়া হয় নাই। এমন 2-1 কুলাঙ্গার শয়তান আছে না নাই? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা والقناطير المقنطرة من الذهب والفضة। আওয়াজ করে বলুন তো একবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারী জাতিকে, পুরুষের জন্য নারীকে সাজানো হয়েছে, আকর্ষণের করা হয়েছে। এখন যদি আপনি গান বলেন যে আমার কি দোষ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন নাই। তার মানে পুরুষের আকর্ষণ নারীর দিকে থাকবে, এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য, কোনো সন্দেহ। আমার যুবক ভাইরা অনেকে বলে, ভাই আমাদের তো বিয়ে হয় না, শীত চলে যাচ্ছে, মাগার বিয়ে তো হয় না, বিয়ে হবি কেমা, তোরা তো ঠিক মতো চরিত্রের হেফাজত করে বাড়ি ফেলে গেদা, এই কথা কর না কেন? আবার কিছু কিছু আছে চরিত্র ভালো, 1000 টাকা দিন ইনকাম করে, মেয়ের বাড়িতে গিয়ে প্রস্তাব দেয়, অভিভাবক সহ মেয়ের পক্ষ থেকে বলা হয়, তুমি কি করো বাবা?
আমি দিন মজুর, 1000 টাকা আমার ইনকাম, চরিত্র আমার ভালো, নামাজি আমি। মেয়ের পক্ষ থেকে বলা হয়, দূর বেটা, সরকারি চাকরি নাই তো তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে নেই। বিয়ে আছে কোথায়? সরকারি চাকরি আছে যেথায় একটা মুরব্বী হয়ে গেছে, 50,000 বয়স, 50,000 বয়স, 3টা বউ তার মরে গেছে, সরকারি চাকরি করে, ব্যাংকে ব্যালেন্স আছে, গাড়ি আছে, বাড়ি আছে। 16 বছর একটা মেয়ের বাড়িতে যায়, তাকে প্রস্তাব দেয়, মেয়েও রাজি, মাও রাজি, খালাও রাজি, 14 বংশ রাজি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। কয়েকদিন পরে তো বুড়া যখন অকেজো হয়ে যায়, ওই মেয়েটা পরকীয়া প্রেমে লিপ্ত হয়। এই কারণে নবীজি বলেছেন, দায়ুস, ওই মেয়ের বাপ ভাই দায়ী হয়ে যায়, কারণ তারা ওই কন্যাকে বিয়ে দিয়েছে একটা পুরুষের সঙ্গে নয়, বিয়ে দিয়েছে টাকার সঙ্গে। প্রশ্ন করতে পারেন, তাহলে বিয়ে দেবো কোথায়? কেন? আপনার কি দেশের মধ্যে ছেলের অভাব পড়ছে? আপনার গ্রামে, পাশের গ্রামে আপনি ফজরের ওয়াক্তে কনকনে শীতকে উপেক্ষা করে একটু চলে যান, ঠান্ডা পানিতে ওযু বানিয়ে যেই সমস্ত যুবক আল্লাহর কদমে ফজরের নামাজে সিজদা দেয়, তাদের ভেতর থেকে একজনকে বাছাই করেন, তার হাতে আপনার মেয়েকে তুলে দেন, কোশ্চেন কালেও না খেয়ে আপনার মেয়ে থাকবে না। দাদার কবর কোথায়? দাদি কাঁদে কোথায়? এই জন্য মুসলমান মনোযোগ বাড়াতে হবে। ইসলাম শুধু মুখে জপার নয়, ইসলাম মানতে গেলে আমাদের সামনে প্রতিবন্ধকতা আসবে। আমাদের জন্য নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে রেখেছেন। 1 নম্বর, ইসলাম মানতে বাধা দেবে শয়তান। 2 নম্বর, আল্লাহ মনের খায়সাত দিলেন, মন যদি চাই আমরা মনের ইচ্ছা মতো যদি পরিচালিত হই, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ইসলাম মাইনাস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো গুনাহকে গুনাহ মনে না করা। অনেক মানুষ এমন আছে, গুনাহ করার পর সেই গুনাহকে গুনাহ মনে করে না। ও মুসলমান, বলেন তো দেখি কিশোরগঞ্জে এমন মানুষ 2-1টা আছে না নাই? ইসলামকে ইসলাম বলে মানতে হবে, ইসলামকে ইসলাম বলে মানা লাগবে। এই 3টা খারাপ খাসলাত, এই 3টা বাজে আমল, এই 3টা বাজে মাধ্যম যদি আমাদের ভেতরে থাকে, ইসলাম নামে থাকবে, কাজের বেলায় আমাদের ভেতরে ইসলাম আসবে। এই 3টাকে মাইনাস করে নিজের জীবন গঠন করবে যারা, আমার আল্লাহ ওই বান্দা বান্দির কাছে চলে যাবেন, তার মানে তারা নৈকট্য লাভ করবে। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই 3টাকে মাইনাস করেছিল একজন নবীর সাহাবী। ও আমার কিশোরগঞ্জের ভাই, গভীর মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর নবীর জামানায় এই 3টাকে মাইনাস করে একজন সাহাবী নিজের জীবন গঠন করে কেমন করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করলো, জানার দরকার আছে না নাই? আমার এদিকে মনোযোগ বাড়ায় দেন। নবীজি আমার কোরআন হাতে পেলেন, কোরআনের দাওয়াত দেন। কেউ কেউ ইসলাম কবুল করেন, আবার কেউ কেউ পাগল পাগল আখ্যা দিয়ে নবীজিকে দূর দূর করে তাড়িয়ে দেয়। নবীজি আমার নামাজে সিজদায় পড়ে থাকেন, কেউ কেউ উটের বজনারি ভরিয়ে আনে, নবীর কাঁধের উপরে দিয়ে দেয়। নবীজির মনটা খারাপ হয়ে গেল, আরে আমি ইসলামের দাওয়াত দিই, আমার প্রতিবন্ধকতা কেন কমে না? অথচ আগের জামানার নবীদেরকেও তারা স্বজাতীয় গোত্রের ভাইরা অনেক বিরক্ত করেছে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ দাউতু লাইলাও ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিয়েছে কিন্তু কেউ দাওয়াত কবুল করে না। নবীজি আমার দাওয়াত দেন, কেউ কবুল করেন, কেউ কবুল করে না। নবীজির মনটা খারাপ হয়ে যায়। আমার আল্লাহ সান্ত্বনা বাণী শুনিয়ে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, আপনার মন খারাপ করবেন না, কোরআনের জন্য নাজিল করি নাই, আপনার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন এই জন্য নাজিল করলাম আপনার ভাগ্যকে আমি আল্লাহ সুপ্রসন্ন বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে গোটা পৃথিবীর মানুষের জন্য দিলেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা মানবে তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়। যিনি দূর করবেন তিনি কে? আমার নবীজি কোরআনের দাওয়াত দেন। একদিন আল্লাহর নবীজিকে কাফেররা সিদ্ধান্ত নিল তাকে পাগল আখ্যা দিয়ে বিদেশের মানুষের কাছে প্রচার করব। দূর দূরান্ত থেকে মানুষজন আসে, তাদের কাছে গিয়ে বলে, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, তার কাছে যাবে না, কি বলে সেটাও তোমরা শুনো না।
বিদেশি মেহমান গুলো বলল, কি এমন কথা বলো, পাগল যদি হবে বলার কি আছে? ও আমার ভাইরা, চলো তো দেখি, পাগল যদি থাকবে, বিদেশ থেকে আসলাম, পাগল না দেখে এলাকায় ফিরে যাব না। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত মোতাবেক কানের মধ্যে আঙ্গুল দিল, বললে চলো দূর থেকে দেখবো। দূর থেকে দেখে নবী আমার দ্বিপ্রহরের প্রস্তরময় বালুকাময় প্রস্তর খণ্ডের মধ্যে বসে গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করেন। দূর থেকে তারা একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আবার ওই দিকে সূর্যের দ্বিপ্রহরের আলোর দিকে তাকায়। জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, নবীজির চেহারা মোবারক সূর্যের আলোর কাছে অম্লান হয়ে যায়। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারকের দামটা কেমন গভীর, মনোযোগ বাড়ান। আহলুস সুফফার যত সাহাবী ছিলেন, একদিন হযরতে আলী পরপর 3 দিন হয়ে গেছে না খাওয়া। আল্লাহর নবীজির সন্ধানে তিনি মসজিদের মধ্যে আসলেন, কিন্তু নবীজিকে উপস্থিত পেলেন না। উপস্থিত সাহাবারা বললেন, আলী তুমি কেন এসেছো? হযরতে আলী বলেন, 3 দিন খাই নাই, এই জন্য নবীর সন্ধানে আসলাম। সাহাবীরা বললেন, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও, 3 দিন তুমি অনাহারে আছো। আল্লাহর নবী 3 দিন নয় 7 দিন অনাহারে আছে, তোমাকে খাবার দিতে পারবে না। সাহাবীদের কথা শুনে হযরতে আলী কান্না করেন, ডেকে বলেন, আমার ভাইরা, ও আমার আল্লাহর নবীর সাহাবীরা, শোনো, আমি নবীর কাছে খাবার চাইতে আসি না। আমার যখন পেটের মধ্যে ক্ষুধা অনুভূত হয়, নবীর সামনাসামনি আমি চলে আসি। দূর থেকে নবীজির চেহারা মোবারকটা যখন দেখি, 3 দিন 5 দিন হোক না কেন, আমি আলীর পেটের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যায়। নবীজির চেহারা মোবারকের কত দাম! দূর থেকে তারা দেখে বলল, হাই, এত সুন্দর সুশ্রী পাগল তো আমাদের জিন্দেগিতে চোখে দেখি নাই। পাগল যদি হবে, মাথার চুলের মধ্যে থাকবে জট, গায়ে থাকবে সালা কিংবা জট, কিন্তু এত সুন্দর পাগল দুনিয়াতে দেখি নাই। চলো তো কাছে যাই, গুনগুন করে কি পাগল গান গাই, গানটা একটু শুনে আসা দরকার। বলি সুবহানাল্লাহ। ও ভাইয়া, গুনগুন করে যিনি গান গায়, গানগুলো কার? আল্লাহ। কাছে চলে গেল, কান থেকে আঙ্গুলগুলো সরিয়েছে। আরে নবীর জান্নাতে জবানে, জান্নাতে কোরআনের তেলাওয়াত তাদের কানে প্রবেশ করে কানের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, কলিজার মধ্যে আঘাত করছে। সুবহানাল্লাহ। জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, মুহাম্মদ, তোমাকে পাগল আখ্যা দিলেও তুমি পাগল নয়। এই মুহূর্তে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে পাগল পাগল আখ্যা দিয়ে আজে বাজে নামে নামকরণ করে অনেক মুফাসসিরে কোরআন থেকে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল। যত বিভক্ত করার চেষ্টা করা হয়, দুর্বার গতিতে এদের আকর্ষণ বেড়ে যায়। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়। জায়গায় দাঁড়িয়ে সবাই মুসলমান হয়ে যায়, নবীজির দাওয়াতি উদ্যমতা আরো বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দাওয়াত বন্ধ করেন নাই। নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। তিনি ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী, টপ ক্লাস একজন বিজনেসম্যান। কয়েকদিন যখন অতিবাহিত হয়ে গেল, ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন, সমুদয় সম্পদ তিনি একত্রিত করে নবীর দরবারে চলে গেলেন। বললেন, আল্লাহর মহব্বতে, ইসলামের জন্য আপনার কদমে আমার সকল সম্পদ দান করে দিলাম। নবীর দরবারে সকল সম্পদ দান করে দিলেন। তিনি আবার নিঃস্ব হলেন, সিদ্ধান্ত নিলেন, হাই, আমি দিন এনে দিন খাওয়া শুরু করব। সকালবেলা প্রত্যুষে আমি কাজের সন্ধানে চলে যাব, আবার সন্ধ্যাবেলা চলে আসব। সারাদিনে যা ইনকাম করব, সংসারে নিয়ে সুখে থাকবো। কারণ নবীজি বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, যারা শ্রমিক, যারা গতর খাটিয়ে খায়, যারা কায়িক পরিশ্রম করে, তাদের বন্ধু দুনিয়ার কেউ নয়, তাদের বন্ধু আমার আল্লাহ। অনেকে দিন মজুর আছেন, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, অটোর ড্রাইভার আছেন, চায়ের দোকানদারি করেন, মাঠের মধ্যে কামলা দেন। আপনি বলতে পারেন, ভাই, আমার দুনিয়ায় কোনো বন্ধু নাই। আমি বলবো, আপনার কোনো টেনশন নেই, কারণ আপনার বন্ধু আমার আল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়, কারো কোনো টেনশন, তার কোনো ভয় নাই। ও মুসলমান, কারণ আমাদের কলিজার ভিতরে আছে ঈমান। যদি পূর্ণ ঈমান থাকে, শ্রমিক হলেও তার বন্ধুকে আল্লাহ।
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, যদি তুমি মুমিন হও, যদি তুমি ঈমানওয়ালা সচ্চা মুমিন হও, আমি আল্লাহ কি করব জানো নাকি? আমি রব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাব। আমি বন্ধু হয়ে তোমাকে ফেলে দেব না কিনা, বরং আমার কুদরতের হাত দিয়ে তোমার হাতটা ধরবো, অন্ধকারের পথ থেকে টেনে বের করে আলোর পথ তথা জান্নাতের পথ তোমাকে দিশা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আবু বকর কাজের সন্ধানে চলে যান। কষ্ট হচ্ছে? হযরতে আবু বকর কাজের সন্ধানে যান, আবার চলে আসেন, যা কামাই করেন সংসারটা সুন্দরভাবে চলে যায়। অথচ বাংলার জমিনে এমন অনেক আছে, সন্তানগুলো মাস্টার্স পাস করে বাপের হোটেলে বসে বসে খায়, কাজ করতে চায় না, অলস মানুষ আছে না নাই? বাপ যদি বলে, এই আমার ছেলে, তুই আর কেন অলস বসে থাকবি, কাজের সন্ধানে যা, কিছু কর, ওই ছেলে তখন বাপের মুখে ঝাটকা ঝগড়া দিয়ে বলে, বেশি বগর বগর করবা না, তুমি বেশি বোঝো কেন? আমি বলবো, তুই রে তোর বাপরে বেশি বোঝার কথা বললি। ও যুবক ভাই, তোর বাপ যদি বেশি না বুঝতো, তাহলে তোর মতো আল্লাহর গোলাম দুনিয়ার মুখ দেখতো না। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আছে, মারে বলে বুড়ি, মারে বলে বেশি কথা বলবা না, মারে আবার ঘর থেকে বের করে তার বউয়ের কথা শুনে আসে না নাই? ওইগুলো সন্তান নয়, ওইগুলো কুলাঙ্গার, এক একটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? মায়ের কাঁদন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। আমার নবীজি বলেন, শোনো আমার উম্মতেরা, শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোর জান্নাত, না হয় বাপ মা তোর জাহান্নাম। এই জন্য বলবো যুবক যুবতী ভাই, বাপ মার সঙ্গে কখনো অভদ্র আচরণ করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর চলে যান, সারাদিন কাজ করে যে কামাই করেন, নিয়ে চলে আসেন। একদিন সকালবেলা তিনি বাড়ি থেকে কিছু দূর বের হয়েছেন, একজন ইহুদি তার সামনে এসে বলে, আবু বকর দাঁড়া, তোর সঙ্গে একটু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো। আবু বকর, তুই দাঁড়িয়ে যা, আনতা ফকির। আবু বকর, তুই তো নিষ্ঠ, তোর কোনো সামান, তোর কোনো ব্যবসার তেজারত নাই, তুই এখন ফকির, তুই বেটা নিঃস্ব। হযরত আবু বকরকে ফকির বলে গালি দেওয়া হয়। হযরত আবু বকর কোনো কথা বলেন নাই, মুস্কি একটা হাসি দেন। ও মুসলমান, খুশি হয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা মুসলমান, আমরা মানি ইসলাম। আমাদেরকে কেউ গালি দিলে আমরা পাল্টা গালি দেব? আমাদের খাসলাত কেমন হবে? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো রহমান। রহমান নামের ওসিলায় দোয়া করবেন কোন সময়? যখন বান্দার ভেতরে কয়েকটা গুণের দৃশ্যমান উপস্থিতি দেখা যাবে। নাম্বার 1, 1 নম্বর, যখন সমাজের মধ্যে বান্দা নম্র এবং ভদ্র হয়ে চলবে। আজকে যুবক যুবতীরা নম্র ভদ্র হয়ে চলে না। মোটরসাইকেলের পিকআপ পাই, বুম বুম করে যায়, সাপের মতো হেলে দুলে মোটরসাইকেল চালায়, এমন বখাটে যুবক 2-1টা কিশোরগঞ্জে আছে না নাই? এই জন্য দেখবেন কয়েকদিন পরে অ্যাক্সিডেন্ট করে মরে। হয় তার মাথা থাকে না, হয় তার হাত থাকে না। দেখবেন ভাইরা, ওই জায়গায় রহমতের ফেরেশতা থাকে না, ফেরেশতা থাকে গজবের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা লেখক দেখলাম বলতেছে, ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মধ্যে লেখা থাকে যত গতি তত গতি। মুসলমান, নম্র ভদ্র হয়ে চলার দরকার বলেন তো আছে না নাই? 2 নম্বর হলো, যখন তোমাকে মূর্খরা গালি দেবে, ও মুসলমান, গালি দেওয়া যাবে না। গালি খাওয়ার পর আপনি আমি দায়িত্ব হলো তাকে দেব সালাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক তাকে গালি দেয় নাই, দিয়েছে মুস্কি হাসি। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর চলে গেলেন।
না 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 বলার দরকার নাই। কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ থাকবো ভাই? জি জি 1 ঘন্টা তো বলছিলাম, যদি একটু বেশি হয়ে যায় কষ্ট হবে? হবে জি ভাইয়া, না চলবে, কষ্ট হবে না? জি বলেন ইনশাআল্লাহ। মঞ্জুর। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সেখান থেকে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী কাজের সন্ধানে চলে গেলেন প্রত্যুষে। গদির লগ্নে আবার তিনি সেখান থেকে ফিরে আসলেন। জোরে বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। ও আমার মুসলমান বন্ধুরে আমার, দ্বিতীয় দিন যখন আবার বের হন, দ্বিতীয় দিন যখন বের হলেন, আবার ইহুদি তার সামনে এসে দাঁড়িয়ে বলে, এই আবু বকর দাঁড়া, একটু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো, কাজের সন্ধানে যাই, দেরি হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী জোরে জোরে যান। আবার সেই ইহুদি তার চাইতে বেশি গতি বাড়িয়ে আবু বকরের সামনে দাঁড়ায়, ডেকে বলে, আবু বকর দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। কি কথা? আনতা ফকির, তুই হলি ফকির, তোর কোনো সামান নাই, তুই হলি নিঃস্ব মিসকিন। আবু বকর রাগ করেন নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক মুস্কি সেই দিন হাসি দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? দুইটা হাত উঁচু করেন তো ভাই। জি আল্লাহ। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই জন্যই ভাই সমস্যা, স্লোগানটা এখনো সঠিক দিবার পাই নাই। জায়গা মতো একবার জ্বালান আর টেনশন নাই। আপনি যদি ওই যে একটা পানির ট্যাঙ্কির মধ্যে একটা ইঁদুর পরে মরে পচে যায়, তাহলে ট্যাপ যদি আপনি খোলেন, ওই জায়গায় দুর্গন্ধ আছে না নাই? আওয়াজ দেন ভাই, আছে না নাই? একজন পণ্ডিত এসে বললো, তাহলে ট্যাপটা একটু পরিষ্কার করো। ট্যাপ পরিষ্কার, নিট এন্ড ক্লিন করেছে, গন্ধ কি যাবে? আরেকজন মহাপণ্ডিত এসে বলতেছে, ট্যাপটা চেঞ্জ করে নতুন ট্যাপ লাগাও। লাগাও, গন্ধ থাকবে? থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে ইঁদুর ফেলবে না যতক্ষণ, দুর্গন্ধ থেকে যাবে ততক্ষণ, কোনো সন্দেহ নাই। জায়গা মতো একবার নিট এন্ড ক্লিন করো, প্রত্যেকটা জায়গায় পানিগুলো স্বচ্ছ, নিট এন্ড ক্লিন হবে। কথা বলেন ঠিক কিনা? কতজনের দেখেছি ভাষণ, কতজনের শাসন। কেউ এনেছে কুমির, কেউ কেটেছে খাল, কতজনের তালমাতাল। কথা বলেন ঠিক কিনা? সবকিছু দেখা শেষ, সামনে জাতি দেখতে চায় আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চাই, দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে পড়ে না আমিন। কষ্ট পেলেন? জি ভাইয়া, চা খাবেন? পরিবেশটা সুন্দর না? জি। আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলেছি? ভাইরা আমার অনেকে এসেছেন, সামনে একটু জায়গা ফাঁকা আছে অল্প, আরেকজন ভাইকে একটু বসতে দেন। অনেক মানুষ এসেছে, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জাগরণ প্রমাণ করে, এই জাগরণ প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই উপস্থিতি সারা দেয়, জাগান দেয়, এই উপস্থিতি জানিয়ে দেয় আগামীর বাংলাদেশ মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ, কোনো সন্দেহ নাই। ইসলাম মানতে গিয়ে আমরা আর কিছু করি না করি, ইসলাম মানতে গিয়ে কোন জায়গায় কার্পণ্য করবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলেন আমিন। কষ্ট হচ্ছে কি? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর দ্বিতীয় দিন বের হয়ে চলে যান। আবার বলে ফকির, মুস্কে হাসি দিয়ে চলে যান। সুবহানাল্লাহ কোন? আরে নবীর সাহাবীকে শুধু প্রতিদিন ডিস্টার্ব নয়, আমাদেরকেও মাঝে মধ্যে এই জমিনে ডিস্টার্ব করা হয়। রাস্তা দিয়ে হুজুর হেঁটে যায়, একটু জোরে গেলে বলে দেখো দাওয়াত পাইছে, একটু আস্তে গেলে বলে দেখো কি খাওয়ান খাইছে, একটু যদি মিডিয়াম গতিতে মধ্যম গতিতে যায় বলে দেখো হুজুর ধান দানিয়ে হাঁটতেছে। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল এই সিস্টেম বর্তমানের নয়, এটা ছিল, আছে, থাকবে। আল্লাহর নবীর সাহাবী মুস্কে হাসি দিলেন, আবার দ্বিতীয় দিন চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। চা কি ঠান্ডা? রবানা দিছে না, একটু জিকির করেন তো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। হিদ্দে বাবা ভাই জানি করছে তো, অনেক গোলাবালি করছে। জি 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 কষ্ট হচ্ছে না? চা দিতে একটা চা, এই একটা চা।
চলো বয়ান। এই ভাইয়া, কালেমার দাম কি কম করতেছেন না কেন? কালেমার দাম আছে না নাই? জোরে বলেন। কত 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 বেশি? অনেক বেশি। এইদিকে তাকান, তাকান, তাকান। নবীজি বলেন, এদিকে তাকান। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন প্রতিটা মানুষকে ফরদা একা একা ডাকা হবে। তার সামনে মিজানের পাল্লা, দাড়ি পাল্লা ঝুলিয়ে দেওয়া হবে। জোরে বলেন তো, কি ঝুলানো হবে? তো জোরে বলেন না কেন? আরেকবার। দুইটা প্রান্ত, একটা ডান একটা বাম। নবীজি বলেন, ডান পাল্লায় নেকি, বাম পাল্লায় গদি। ডান পাল্লা ভারী লোকটা জান্নাতে যাবে, বাম পাল্লা ভারী লোকটা জাহান্নামে। ও ভাইয়া, জান্নাতি আর জাহান্নামে কি এক হতে পারে? আরে আল্লাহ বলেন হতে পারে না। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন কোশ্চিন কালেও এটা সমান হতে পারে না। সুবহানাল্লাহ। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। নবীজি বলেন, একটা ব্যক্তিকে বাম পাল্লায় খাতা দেওয়া হবে, একটা, দুইটা, তিনটা, চারটা করে 99টা গুনাহের খাতা। এত মোটা মোটা খাতা, মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায়। এক একটা খাতার দৈর্ঘ্য এত বড়, খাতার সংখ্যা 99টা, আর নেকের খাতায় কিচ্ছু নাই। লোকটা চিন্তা করবে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। আল্লাহ সেদিন ঘোষণা দেবেন, আজকের দিনটা এমন দিন, বিন্দু পরিমাণ জুলুম আমি কোন বান্দা বান্দির প্রতি করব না। সুবহানাল্লাহ। ফেরেশতাকে বলা হবে, খুদ বিতাকাটা নাও, কাগজটা নাও, ওই যে ডান পাল্লায় তুলে দাও। ডান পাল্লায় ফেরেশতারা তুলে দেবে ছোট্ট একটা কাগজের টুকরা, নেক হিসাবে ওটা ভারী হয়ে যাবে। ফেরেশতারা এসে ঘিরে ধরবে, বলবে, আহলান সাহলান, তুমি এখন আল্লাহর জান্নাতে মেহমান। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তাআজ্জাবা ফুলানা, লোকটা আশ্চর্যিত হয়ে যাবে, বলবে, মা হাদিহি বিতাকা, কাগজটা কি দেখি তো। তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে দুনিয়ার জমিনে একবার বুক মুখ এক করে যেই মধুর কালেমা পড়েছিল, এই কালেমাটাই কাগজে লেখা আছে। কোন সুবহানাল্লাহ। নবীজি তো ভিন্ন হাদিসে এই জন্য বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বুক মুখ এক করে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা কোন শর্ত বাদ দিয়ে তার জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর দ্বিতীয় দিন কোনো কথা না বলে চলে গেলেন। মুস্কি একটা হাসি দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। আবার তৃতীয় দিন বাড়ি থেকে বের হলেন। কিছু দূর অগ্রসর হন, আবার ইহুদি দাঁড়ায়, দেখে বলে, আবু বকর দাঁড়া, আজকেও তোর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। কি কথা বলো? আনতা ফকির, তুই হলে ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, ও মুসলমান, একটু হিম্মত নিয়ে ইমানি চেতনা উদ্বেগ উঁচু করে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর মুস্কি হাসি দিয়ে আরেকটু অগ্রসর হয়ে চলে গেলেন। ইহুদি দৌড়িয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়, দেখে বলে, আবু বকর শোন, ও আবুকা ফকির ও জাদ্দুকা ফকির। আজকে বললাম তুই যেমন ফকির, তোর বাপ দাদাও ফকির। বলেন নাউযুবিল্লাহ। আবু বকর আল্লাহর নবীর সাহাবী কোনো প্রত্যুত্তর দেন নাই, দিয়েছেন মুস্কি আরেকবার হাসি। কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কেউ যদি আমাকে আপনাকে এসে গালি দিত ফকির বলে, আমরা পাল্টা জবাব দিতাম, যদিও বা না দিতাম, পাশের থেকে একজন এসে বলতো, ভাই তোরে এত বড় গালি দিলে তুই কিছুই বললি না। আর একজন এসে বলতো, তোর হাত থাকতে মুখে কেন কথা বলবি, বসা। কিন্তু আল্লাহর নবীর সাহাবী মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। ইহুদি দৌড়িয়ে আবার যাই, সামনে দাঁড়াই, আবু বকর দাঁড়া, তোর সঙ্গে আর একটু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো, কাজের সন্ধানে আমার দেরি হয়ে যায়। হযরত আবু বকরকে দাঁড় করিয়ে আবার ইহুদি বলে, শোন আবু বকর শোন, তুই যেমন ফকির, তোর বাপ দাদাও ফকির। ওরে আবু বকর, আজকের দিনে বললাম তোরা যে আল্লাহর ইবাদত করিস, তোদের মতো তোদের আল্লাহও ফকির। নাউযুবিল্লাহ। একটু আস্তে বলেন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আর চুপ থাকেন নাই। নবীর সাহাবী চোখ দিয়ে পানি বের হয়, চোখটা লাল হয়ে যায়। আরে তিন দিন মুস্কি নরম করে হাসি দেয়া মানুষটা গরম হয়ে যায়। বাম হাত দিয়ে কলারটা ইহুদির চেপে ধরে বলে, কি বললি আরেকবার বল, জোরে কোন আল্লাহু আকবার। ইহুদি বলেছে, তোরা যেমন ফকির, তোদের আল্লাহও ফকির।
নবীর সাহাবী আবু বকর বাম হাত দিয়ে কলার চেপে ধরলেন, ডান হাত উঁচু করে একটা চপেটাঘাত, একটা চর দিয়েছে। ইহুদি জায়গার মধ্যে চিৎপাটাং হয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। মুসলমান সহজে কাউকে কিছু বলে না, মুসলমান কাউকে ধরে না। যদি একবার ধরে তুমি আব্বা বলে ডাক দিবে, এই টাইমটুকু পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে গালি দেন, আমি কিছুই বলবো না। বাপ দাদারে গালি দেন, কিছু বলবো না। কিন্তু তিনের সঙ্গে কোনো আপোষ নাই। এক আমার আল্লাহ, দুই হলেন রাসূল, তিন হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই তিনের সঙ্গে যদি বাজে মন্তব্য করেন, তিনকে যদি গালিগালাজ করেন, তাওহীদ মুসলমান আমরাও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পদাঙ্ক অনুসরণ করব। কথা বলেন ঠিক কিনা? তুমি আউলা হও, বাউলা হও, আর পাগলা যাই হও না কেন, আল্লাহ রাসূল আর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করবা, বাংলার আপমর তাওহীদ জনতা তোমাকে ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম আমার বাংলার গোটা জমিন হয়। কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে রাজশাহীর মাটি, সাতক্ষীরার মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, আবার যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কিশোরগঞ্জের মুসলমান দেখতে চাই কারা কারা রাজি আছেন। দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করো। পড়ে না আমিন? আরো জোরে পড়েন না আমিন? আমাকে গালি দেন, বাপ দাদা 14 বংশরে গালি দেন, আমরা কিছু বলবো? আল্লাহ রাসূল আর কোরআনকে গালি দিলে আমরা সহ্য করব না। হযরত আবু বকর চলে গেলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি। ইহুদির গান ফিরে আসলো, গুটি গুটি পায়ে নবীর দরবারে চলে গেল। গিয়ে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে এমন জোরে একটা চর মেরেছে, আমি জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আল্লাহু আকবার। নবীজি বলেন, অসম্ভব ব্যাপার, আমার সাহাবী আবু বকর জোরে কোনোদিন কথা বলে না, তোমাকে চর মারবে এটা বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ। আমার সাহাবীকে আমি চিনি, চর মারা দূরের কথা, কোনোদিন জোরে কারোর সঙ্গে কথা বলে না। আরেকবার সুবহানাল্লাহ বলেন না। এই মুহাম্মদ, তোমার দলের লোক সাহাবী, এজন্য কি ছাড় দিবা? অথচ তুমি না ইনসাফ ভিত্তিক বিচার করো। কোরআন দিয়ে তোমার কাছে মামলা দায়ের করলাম, বিচার চাই। ও ভাইয়া, কিশোরগঞ্জের বন্ধুগণ বলেন তো, ইহুদি আল্লাহকে গালি দিয়ে অপরাধ করেছে কি করে নাই? তার মানে বোঝা গেল, আগে অপরাধ করে যারা, মামলাও দায়ের করে ঠিক তারাই। কথা বলেন না কেন? নবীর দরবারে মামলা করা হলো। নবীজি বলেন, আহা, আমার সাহাবী আবু বকর মারতে পারে না, তবে তোমার যেহেতু মাথা ঠিক ছিল না, অজ্ঞান হয়েছিল, তোমার ভুল হচ্ছে। যদি আমার কোন সাহাবী তোমাকে মেরেও থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। আল্লাহ নবীর সাহাবী ওমর। ও ভাইয়া, নরম না গরম? কেমন গরম? যখন রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান, কমপক্ষে অনেক দিন ওই রাস্তায় ভিড়তে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই। যদি কেউ নবী হতো, লাকানা ওমর, ওমরকে আল্লাহ তাআলা নবুয়ত দিতেন। আল্লাহু আকবার বলেন। আমার সাহাবী ওমর তোমাকে মারছে না মুহাম্মদ? আমি ওমরকে চিনি, আবু বকরকে চিনি। আবু বকরের মায়ের হাতের ওজন আমার জানা, ওমরেরটা আমার জানা। আবু বকর মেরেছে, জানে বেঁচে আছি। ওমর যদি মারতো, জানে মরে যেতাম। কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন ঠিক কিনা? সেই ওমরের মতো শাসক বাংলার জমিনে একটা আসুক, আমরা চাই কি চাই না? ঠিক আছে ভাই।